কাজকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়, তা হলো ধনাত্মক কাজ বা পজিটিভ ওয়ার্ক এবং ঋণাত্মক কাজ বা নেগেটিভ ওয়ার্ক। আসলে আমরা জেনে নিই ধনাত্মক কাজ এবং ঋণাত্মক কাজ কখন কিভাবে কাজ করে। যখন বলের দিকে তুমি যেদিক বরাবর বল প্রয়োগ করছো সরণও সেদিক বরাবরই হচ্ছে, তখন আমরা বলে থাকি ধনাত্মক কাজ হয়েছে। এর উদাহরণ হিসেবে আমি বলতে পারি, ধরো এই কলমটিকে আমি একটি উচ্চতায় তুললাম এবং এই কলমটি আমি হাত থেকে ছেড়ে দিলাম, তখন কলমটি টেবিলের ওপর পড়ে যাবে। কেন? কারণ অভিকর্ষ বল কলমটির ওপর এই নিচ বরাবর কাজ করছে। যখন আমি কলমটিকে এখানে রাখলাম তার উপর অভিকর্ষ বল নিচ বরাবর কাজ করছে, এবং সরণও নিচ বরাবরই হচ্ছে। তাহলে এই কলমটি দ্বারা কৃত কাজ হবে ধনাত্মক বা পজিটিভ। এই যে বলের প্রভাবে সরণ যদি সেদিক বরাবরই হয় তখন বলা হয় বল দ্বারা কাজ করা হয়েছে বা ধনাত্মক বা পজিটিভ কাজ হয়েছে। এছাড়া যখন বল যেদিকে তুমি প্রয়োগ করছো তার বিপরীত দিকে সরণ ঘটছে, তখন আমরা বলে থাকি ঋণাত্মক কাজ বা নেগেটিভ ওয়ার্ক হচ্ছে। যখন তুমি ধরে নাও এই কলমটি এই টেবিলের ওপর রাখা আছে, তুমি কলমটিকে হাত দিয়ে ওপরে ওঠালে, তখন দেখো তুমি উপরের দিকে বল প্রয়োগ করেছো দেখে কলমটি ওপরের দিকে উঠেছে, কিন্তু কলমটির ওপর কিন্তু তখনও নিচ দিক বরাবর অভিকর্ষ বল কাজ করছিল, কিন্তু কলমটি সরণ হয়েছে উপরের দিকে। তাই বলা হবে অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ ঋণাত্মক বা নেগেটিভ। যখন বলের বিপরীত যেদিকে বল প্রয়োগ করা হয় বস্তুটি সেদিকে না সরে বলের বিপরীত দিকে সরে যায়, তখন সেই কাজকে বলের বিরুদ্ধে কাজ বলা হয়। তাহলে আমরা জেনে নিলাম যখন বলের দিকে সরণ ঘটে তখন তাকে ধনাত্মক কাজ বলে, এবং বলের বিপরীতে যখন সরণ ঘটে তখন তাকে ঋণাত্মক কাজ বা নেগেটিভ ওয়ার্ক বলে।